পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি শহর হাবড়া, যেখানে ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই মিলেমিশে একাকার। এই অঞ্চলের আশেপাশে বেশ কিছু ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান রয়েছে, যা একদিনের ভ্রমণেই দেখে আসা সম্ভব। তাই আমার আজকের এই ভিডিওতে আমি সেই সকল স্থানগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমি হাবড়া থেকে বেরিয়ে মাত্র একদিনের সফরেই দেখে এসেছিলাম। তো আর দেরি কিসের, চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশনটি ছিল গোবরডাঙ্গা জমিদার বাড়ি। হাবড়া থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়িটি যা একটি ঐতিহাসিক স্থান। এই জমিদার বাড়িটি 1800 শতকের শেষ দিকে তৈরি হয়েছিল। প্রাচীন স্থাপত্য শৈলীর সঙ্গে এখানে রয়েছে বিশাল বাড়ির এক কাঠামো, সুউচ্চ ছাদ এবং এক সময় জমিদারদের সেবাদাসদের থাকার ঘর। জমিদার বাড়ির চত্বরে হাঁটতে হাঁটতে মনে হয় যেন সময়টা স্থির হয়ে গেছে এবং সেই অতীত যুগে যেন চলে গেছি। গোবরডাঙ্গা স্টেশনে নেমে যে কোনো অটো ধরে তোমরা চলে আসতে পারো এই জমিদার বাড়িটি। এরপরে আমরা চলে যাই প্রসন্নময়ী কালী বাড়িতে, যেটি গোবরডাঙ্গা জমিদার বাড়ির ঠিক পাশেই অবস্থিত। আমাদের সেকেন্ড লোকেশনে এই মন্দিরটি শাক্ত ধর্ম অনুসারীদের কাছে বিশেষ পূজনীয়। মন্দিরটির একটি ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। এখানে প্রতি বছর শত শত ভক্তরা আসেন মা কালীর পুজো দিতে। মন্দিরের চত্বরের শান্ত পরিবেশ এবং প্রবাহিত পূর্ণ জল আমাদের মনকে সত্যি শান্তিতে ভরিয়ে দেয়। এরপরে আমরা চলে এলাম শান্তিরানী গির্জায়, যেটি সাহেব বাড়িতে অবস্থিত। প্রতি বছর বড়দিনে বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা এখানে এসে প্রার্থনা করেন। তোমরা মৎস্যন্দপুর থেকে বসিরহাটগামী যে কোনো বাস ধরে অথবা মগরাগামী যে কোনো অটোতে করে সাহেব বাড়িতে নেমে মাত্র 1 কিলোমিটার হাঁটা পথেই চলে আসতে পারবে এই চার্চটিতে। আমাদের পরবর্তী ডেস্টিনেশনটি ছিল তিতুমিরের বাঁশের কেল্লা, যেটি বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্কিত একটি স্থান। যদিও এটি হাবড়ার নিকটবর্তী, কিন্তু এটি তিতুমিরের সংগ্রাম ও বিপ্লবের স্মৃতি বহন করে। বীর তিতুমির বাঁশের কেল্লায় শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এই স্থানটি ইতিহাস প্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং এর মাধ্যমে আমরা সেই কালের সংগ্রামের কথা স্মরণ করতে পারি। তোমরা যদি এই স্থানটিতে আসতে চাও তবে DN-35 বাসটি ধরে কেওসা বাজার নেমে তোমরা অনায়াসে চলে আসতে পারবে নারকেল পেরিয়া তিতুমিরের বাঁশের কেল্লাটিতে। এবার আমরা বাঁশের কেল্লা থেকে বেরিয়ে সরাসরি চলে যাচ্ছি একটি ছবির মতো সুন্দর জায়গায়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সুন্দর জায়গাটির নাম হচ্ছে তেতুলিয়া, যেটি তেতুলিয়া ব্রিজের পাশেই রয়েছে। আর এই যে নদীটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ইছামতি নদী। শীতকালে এখানে এসে অনেক সুন্দর সুন্দর ভিউজ তোমরা পাবে, লাইক সর্ষে ক্ষেত এবং আরো অনেক ভিউজ তোমরা এখানে পাবে, যেটি কিনা দেখতে অসাধারণ। ফটোশুট প্লাস পিকনিক করার জন্য ভীষণ সুন্দরী একটি জায়গা তোমরা দেখতেই পাচ্ছ। সো এবার তেতুলিয়া ব্রিজ দিয়ে সরাসরি গেলেই তোমরা দেখতে পাবে এই জগন্নাথ দেবের মন্দিরটি। এখানে মূলত তোমরা 3টি গম্বুজ দেখতে পাচ্ছ, যেখানে কিনা 3টি আলাদা আলাদা প্রতিমার পুজো করা হয়। এর মধ্যে মাঝের যে গম্বুজটি রয়েছে সেখানে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার প্রতিমা, যেটি তোমরা দেখতেই পাচ্ছ। আর এর বাঁ দিকে ছিল মা শীতলা দেবীর প্রতিমা এবং ডান দিকে ছিল মা গঙ্গার প্রতিমা। একদিনের ভ্রমণে হাবড়া এবং তার নিকটবর্তী জায়গাগুলো ঘুরে এক অসাধারণ অভিজ্ঞতার সঞ্চার হয়। গোবরডাঙ্গার জমিদার বাড়ির সেই প্রাচীনত্ব থেকে শুরু করে ইছামতি নদীর সেই প্রাকৃতিক সৌন্দর্য, সবকিছু মিলিয়েই
তার নিজেদের একটা আলাদাই আকর্ষণ তৈরি করে। কাজেই তোমরা যদি হাবড়াতে যাওয়ার পরিকল্পনা করো, অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করতে ভুলো না। এবং সেই সাথে আমি তোমাদের সাথে দেখা করছি পরবর্তী ভিডিওতে। টিল দেন, stay tuned with this channel and subscribe to my channel if you are new here. Also give a thumbs up to this video if you like it and stay tuned with me. দেখা হচ্ছে পরবর্তী। টাটা।